গাইনোকোমাস্টিয়া নিয়ে একটু আজকে কথা বলছি। আমি ডক্টর সৌরভ সেঠিয়া, প্লাস্টিক সার্জন, কসমেটিক সার্জন, টেকনোডার্মা হসপিটালে। গাইনোকোমাস্টিয়া একটা প্রবলেম যেটা ছোটোবেলায় আমরা দেখি যে যখন ছেলেরা 10 থেকে 17-18 বছর বয়সে আছে সেই সময় দেখা যায় যে ব্রেস্টের জায়গায় ব্রেস্ট টিস্যু ইনক্রিজ হওয়ার জন্য ওই জায়গাটা একটা ব্রেস্টের মতো দেখতে হয়ে যায়। এবার ছেলেরা এটা নিয়ে খুব চিন্তায় থাকে। ওরা যখন শার্ট পরে তখন ওই জায়গাটা একটু উঁচু উঁচু মনে হয়, বা কোথাও যদি জামা খুলতে হয় তখন ওদের একটা অকওয়ার্ডনেস থাকে যে চেস্টটা ফ্ল্যাট নয়। এবার এই কসমেটিক প্রবলেমটাকে সলভ করার জন্য লাস্ট 25-30 বছর ধরে সারা পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড কসমেটিক সার্জারি করা হচ্ছে। এই সার্জারির প্রথম পার্টটাকে আমরা বলি লাইপোসাকশন, মানে চর্বি বার করা। এটার জন্য আমরা চেস্টের সাইডে একটা ফুটো করি 3-4 মিলিমিটারে। এই ফুটো থেকে আমরা প্রথমে চর্বি মানে ফ্যাটটাকে বার করে নিই। তারপরে নিপলের নিচের দিকে একটা ছোট কাটা দিয়ে ওখান থেকে ব্রেস্ট টিস্যুটাকে বার করে নিই। তারপরে এখানে যেই সেলাইগুলো আমরা দিই এগুলো সব ডিজলভেবল, নিজে গলে পড়ে যায়, এগুলো পরবর্তীকালে কাটতে হয় না। নাম্বার 2, এই সেলাইগুলো এমনভাবে দেওয়া হয় যে 3 থেকে 6 মাস পরে ওই জায়গাটা দেখলে বুঝতেই পারবেন না যে অপারেশন কোথা থেকে হয়েছিল। দাগটা এতই কমে যায় বা প্রায় মিলে যায়। এই পুরো জিনিসটা একদিনের ব্যাপার। যেদিন আপনারা হসপিটালে আসবেন সেদিনই অপারেশন হবে, প্রায় সেদিনই ম্যাক্সিমাম পেশেন্ট সেদিনই ডিসচার্জ হয়ে যায়। তো আমরা এটাকে বলি ডে কেয়ার সার্জারি। গাইনোকোমাস্টিয়া নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে, সেই সার্জারি নিয়ে যদি কিছু জানতে চান, আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন টেকনো ইন্ডিয়া ডার্মা হসপিটাল, চিংড়িঘাটা। থ্যাংক ইউ।